ময়নাগুড়ি ব্লকের পশ্চিম সাপটিবাড়ি এলাকায় ঢালাই রাস্তার বদলে পিচের রাস্তার দাবি এলাকাবাসীর অভিযোগ, গত 1 বছর আগে শুরু হওয়ার কথা ছিল পথশ্রী প্রকল্পের পাকা রাস্তা। সেই রাস্তার কাজ শুরু হলো প্রায় 1 বছর পর, তবে পিচের বদলে করা হচ্ছে ঢালাই রাস্তা। এমনকি সেই রাস্তার কাজ হচ্ছে নিম্নমানের, এমনটাই অভিযোগ তুলেছেন এলাকাবাসী। স্থানীয় বাসিন্দা বীরেন্দ্রনাথ সেন জানান, ঢালাই রাস্তার কাজে আমরা এলাকাবাসী সন্তুষ্ট নই। এই রাস্তাটা মূলত পথশ্রী প্রকল্পের রাস্তা। 6/3/2024 এটা ওপেনিং হওয়ার কথা ছিল, কিন্তু এত ডিলে হলো, প্রায় বছর পেরিয়ে যাচ্ছে, এরকম একটা পরিস্থিতি। যদিও বা এখন রাস্তার কাজ শুরু হচ্ছে, এখন পাকা রাস্তা না হয়ে এটাকে ঢালাই রাস্তা বানাচ্ছে। এটাতে আমরা সন্তুষ্ট নই এলাকাবাসী। আমরা চাচ্ছি যে এখানে পাকা রাস্তা হোক, যাতে জনসাধারণের সকলের সুবিধা হয়। এই জন্য আমরা এই যে আজকে ঢালাই রাস্তা, এটার আমরা তীব্র বিরোধিতা করছি সকলে মিলে। এই রাস্তাটি যাতে ঢালাইয়ের বদলে পিচের হয় সেই দাবি জানান তিনি। উল্লেখ্য, গত 2024 সালে 6 মার্চ ছোট দমহনি থেকে জলপেশ ভায়া হয়ে কাশিরডাঙ্গা থেকে শালবাড়ি স্কুল পর্যন্ত 1,90,14,833 টাকা ব্যয়ে 3.80 কিমি রাস্তার কাজ শুরু হয়। এরপর বেপাত্তা হয়ে যায় সেই কাজের ঠিকাদার সংস্থা। পরবর্তীতে নতুন করে রাস্তার টেন্ডার পরিবর্তন করে পুনরায় রাস্তাটির কাজ শুরু হয়। তবে এলাকাবাসীদের অভিযোগ, সেই রাস্তা কেন পিচের রাস্তার বদলে ঢালাই রাস্তা করা হচ্ছে। অভিযোগ, এই ঢালাই রাস্তা কয়েকদিনের মধ্যে ফাটল দেখা দেবে এবং এই রাস্তা দিয়ে চলাচল করতে পথচলতি মানুষের বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন। এর কারণ, সেই রাস্তা দিয়ে একটি ছোট্ট 4 চাকা গাড়ি ঢুকলে আরেকটি গাড়ি পাশ কাটাতে সমস্যার সম্মুখীন হবেন বলে জানিয়েছেন এলাকাবাসীর। বিষয়টি নিয়ে বুধবার ময়নাগুড়ি বিডিও প্রসেনজিৎ কুণ্ডু তিনি জানিয়েছেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখব। এ বিষয়ে ঠিকাদার সংস্থার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। এ বিষয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য মানিক রায়কে প্রশ্ন করা হলে ক্যামেরার সামনে তিনি বলতে নারাজ। আমাদের অভিযোগ হচ্ছে, এই যে আছে রাস্তাটার কাজ হচ্ছে, এই রাস্তাটা মূলত পথশ্রী প্রকল্পের রাস্তা। 6/3/2024 এটা ওপেনিং হওয়ার কথা ছিল, কিন্তু এত ডিলে হলো, প্রায় বছর পেরিয়ে যাচ্ছে, এরকম একটা পরিস্থিতি। যদিও বা এখন রাস্তার কাজ শুরু হচ্ছে, এখন পাকা রাস্তা না হয়ে এটাকে ঢালাই রাস্তা বানাচ্ছে। এটাতে আমরা সন্তুষ্ট নই এলাকাবাসী। আমরা চাচ্ছি যে এখানে পাকা রাস্তা হোক, যাতে জনসাধারণের সকলের সুবিধা হয়। এই জন্য আমরা এই যে আজকে ঢালাই রাস্তা, এটার আমরা তীব্র বিরোধিতা করছি সকলে মিলে। ঢালাই রাস্তা হলে সমস্যা হবে এইটাই, কারণ একই রাস্তা, একই স্কিমে কাশিরডাঙ্গা থেকে শালবাড়ি পর্যন্ত 2 কিলোমিটার, ওখানে ইতিমধ্যে 1 সপ্তাহ আগে কাজটা শেষ হয়েছে। ওখানে রাস্তা ফেটে গেছে। রাস্তা বেহাল অবস্থা, এখনই শুরুতেই বেহাল অবস্থা। পরবর্তীতে কী হবে বলা মুশকিল। কাজে আমরা চাচ্ছি এখানে যাতে পাকা রাস্তা হয়। পাকা রাস্তা হলে আমরা সকলেই এলাকাবাসী আমরা সন্তুষ্ট হব এবং আমরা ওই কাজে সবাই আমরা হাত লাগাবো। আমরা পাশে থাকবো সবার। মানে আপনারা পিচের রাস্তা চাচ্ছেন? পিচের রাস্তা আমরা চাচ্ছি। আর চওড়াটা কি কতটা হচ্ছে? 10 ফিট হচ্ছে। চওড়াটার ব্যাপারে কি বলবেন? চওড়াটা যদি আরো একটু প্রসার হয়, আরো 2 ফুট বাড়ে, তাইলে আরো ভালো হয়। কারণ এই চওড়ায় 2টা গাড়ি ক্রসিংটা অসম্ভব। তাছাড়া এই রাস্তাতে প্রচণ্ড জনগণ আসা যাওয়া করে, প্রচুর গাড়ি, বাইক, 10 চাকার গাড়ি এই রাস্তার মধ্য দিয়ে চলে। স্বাভাবিকভাবে যদি এটা রাস্তা আরও একটু প্রসারিত হয়, একটু চওড়া হয়, তাইলে ভালো হবে। এই রাস্তা কোথা থেকে কোথায় গেছে? এই রাস্তা আমাদের ছোট দমনি বাজার থেকে এই বুথ এলাকা পর্যন্ত, এই চৌপতি পর্যন্ত। এটা কোন অঞ্চল পড়ছে? এটা সাপটিবাড়ির 2 অঞ্চল। আমাদেরটা হচ্ছে জোরদারটাই বুথ। পাকা রাস্তা হলে আমাদের ভালো হয়। আমাদের সকলের দাবি একটাই, পাকা রাস্তা হোক। আপনারা সাধারণ মানুষ এখানকার চাচ্ছেন না যে এটা ঢালাই রাস্তা হোক? ঢালাই রাস্তা হোক আমরা চাচ্ছি না। আপনারা চাচ্ছেন পিচের রাস্তা? পিচের রাস্তা। আচ্ছা। না, এই বিষয়ে আমরা যারা এখানকার ঠিকাদারি সংস্থা আছে তাদেরকে বলেছিলাম যে কেন এখানে পাকা রাস্তা হওয়ার কথা ছিল, কেন আজকে ঢালাই হচ্ছে। ওরা বলতেছে এখন শিডিউল চেঞ্জ হয়ে গেছে। এখন চেঞ্জকৃত শিডিউলে যেটা আছে আমরা সেই মাফিক কাজ করব। তার মানে শিডিউল চেঞ্জ হয়েছে? তার মানে এর আগে পিচের রাস্তারই শিডিউল ছিল? মোটামুটি বছরখানেক আগে। এখন শিডিউল চেঞ্জ করে পিচ বাদ দিয়ে এখন ঢালাই করাচ্ছে। বছরখানেক আগে শুধু বোর্ড টোড লাগিয়েছিল, ওই বোর্ড লাগাই শেষ, আর কিছু করেনি ওরা। তারপরেই কাজটা বন্ধ। আপনার নাম এবং আপনি এখানকার কি? আমার নাম বীরেন্দ্রনাথ সেন। আমি এখানকার স্থানীয় নাগরিক, এই বুথের আমি বাসিন্দা। ধন্যবাদ। দাদা, কোনো ওটার বা কোনো কিছু করছি তো? ওটার মারছে
রোটার মারছে। আর ঢালাইটা যে হচ্ছে, এই ঢালাইটা কি ভাইব্রেটার দিয়ে বসানো হচ্ছে? না ভাইব্রেটার না, ভাইব্রেটার ব্যবহার করছে না? তাহলে তো এই ঢালাই ফেটে যেতে পারে, তাই না? এটা অবশ্যই যাবে। কেমিক্যাল নাই ঢালাইয়ের মধ্যে কোনো ভাইব্রেটার নেই, কোনো কেমিক্যাল নেই। আচ্ছা, কেমিক্যাল ছাড়া ঢালাইগুলো তো ঢালাই থাকবে না। এমনি তো রড নাই ঢালাই চলে, ঢালাই রড ছাড়া তো ঢালাই হয় না, শক্ত হয় না। ঢালাইয়ের মধ্যে তো রড না থাকে তো ঢালাইতে থাকবে, তার মধ্যে কেমিক্যাল দেয় না, কিছু দেয় না। আচ্ছা, সিমেন্ট কত ভাগ দিচ্ছে আপনি? কত লোক দিচ্ছে ওরা দিচ্ছে, ওদের মধ্যে যাওয়া মুশকিল। দাদা এই রাস্তার কাজে আপনাদের মূলত সমস্যা কি হচ্ছে? সমস্যা তো হচ্ছে আমাদের যে চড়াটা খুব কম আছে। হুম মনে করো হয়তো হঠাৎ করে একটা পেশেন্ট রুগীর গাড়ি নিয়ে গেল, হুম আবার এদিকে একটা যাচ্ছে দেখতে যাচ্ছে, তখন গাড়িটার সমস্যা, ক্রসিং হতে পারবে ক্রসিং না, হওয়া খুব সমস্যা। চড়াটা কম মনে হচ্ছে। হ্যাঁ, চড়াটা কম। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে যেটা ঢালাই দিচ্ছে, ঢালাইয়ের মধ্যে এদিকে আবার দেখবেন গাড়টা থাকে যাচ্ছে রাস্তার দুই সাইডে। আচ্ছা, হ্যাঁ, সেটা যে আবার কাজ হবে কি না সন্দেহ। আপনারা এটা রাস্তাটা কি চাচ্ছেন অ্যাকচুয়ালি? রাস্তাটা চাচ্ছে একটু সাধারণত চড়াটা ভালো হলে একটু ভালো হয়, হ্যাঁ, আর ঢালাইটা না হয় যদি পাকা হইতো, পিচের রাস্তা পিচের রাস্তা, তাহলে আরো ভালো হতো। ভালো হতো, কারণ ঢালাইটা আশেপাশে হয়েছে তোমার 2-3 দিন পরেই ফাটে ফেটে যেতে পারে। আর কাজটা কিরকম হচ্ছে তবুও? কাজ- ঢালাই যে করছে কোনো মেশিনের দ্বারা কি ঢালাই হচ্ছে, না, যে না, না, না। ভাইব্রেশন করছে, ভাইব্রেটার দিয়ে ঢালাই বসানো হচ্ছে? সাধারণ মেশিন দিয়েই করতেছে। কাজটাও নিম্নমানের হচ্ছে। নিম্ন, হ্যাঁ, কাজ নিম্নমানের হচ্ছে? নিম্নমানের। আচ্ছা, আপনাদের কাজটাও পছন্দ নয়? না না, আমার এখানকার লোকাল জনগণেরও পছন্দ হয় না। কারোই পছন্দ নয় হ্যাঁ। কাজটা। আমার নাম রতিকান্ত রায়। আপনি এখানকার এখানে স্থায়ী বাসিন্দা। স্থায়ী বাসিন্দা। হ্যাঁ। ঠিক আছে।